শ্রমিকরা রয়েছে। আমরা আজকে আশুলিয়া থানার সামনে এখানে আসার একটি কারণ, আমরা দেখতেছি এই সম্প্রতি সময়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা আশুলিয়া থানা প্রশাসনের কাছে বিষয়টা জানানোর জন্য আমরা এখানে এসেছি। আমরা ওনাদের সহযোগিতা চাচ্ছি, আমরাও ওনাদেরকে সহযোগিতা করব। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ইদানিং দেখতেছি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, গত কয়েকদিন আগে ডিডিসি টেলিভিশনে দেখেছি এই আশুলিয়া থানায় নাকি অসাধু কর্মকর্তারা তারা মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়েছে। তারা অসাধুরা, তারা এই নামে বেনামে মামলা সাজিয়ে তারা নাকি ঘুষ বাণিজ্য করছে। আজকে এই আশুলিয়া থানার সামনে বসে হুঁশিয়ারি করে বলে দিতে চাচ্ছি, অন্তত আপনারা এই জনগণের কাতারে এসে 24শে গণ উত্থানটাকে সাফল্যকে আপনারা লালন করেন, ধারণ করেন, পালন করেন, যাতে করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে প্রশ্নের মধ্যে পড়েছে দেশবাসীর কাছে। আমরা চাই না এই রাষ্ট্রে আমাদের পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী আর কোনো প্রশ্নের মুখে পড়ে থাকবে, তা আমরা চাই না। আমরা চাই তাদেরকে সক্রিয়তা, তাদেরকে সহযোগিতা করব, তারাও আমাদেরকে সহযোগিতা করবে। আমরা আশুলিয়া শহরে, ধামরায়ে, ঢাকা জেলা অধীনস্থ সহ আমরা চাই না এই জায়গায় কোনো সুবিধাভোগী লোকজন তারা চাঁদাবাজি করবে, ঝামেলা পাতাবে, আর স্বৈরাচারের দোসররা তারা বুক খুলে ঘুরে বেড়াবে, সেটা আমরা আর দেখতে চাচ্ছি না। আশুলিয়া থানায় ওসি বরাবরকে আমরা আবেদন জানাচ্ছি, যাতে করে স্বৈরাচারের দোসররা এখনো কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে টেবিল ফ্রান্ট। আমরা সরকার যেটা ঘোষণা করেছে, আমরা সরকারের পক্ষপাতিতা করি। সরকার আমাদের, এই সরকারকে আমরা বসিয়েছি, এই রাষ্ট্র আমাদের, এই সকল দায় দায়িত্ব সরকার প্রশাসনকে সবাই মিলেমিশে আমরা এই দেশে দুষ্কৃতিকারী এবং স্বৈরাচারে যারা রয়েছে, এই 14 দলের অনুসারীগণ যারা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে আইন দ্রুতভাবে গ্রেপ্তার করার জন্য আমরা বিশেষভাবে এই ছাত্র শ্রমিক জনতার ব্যানার থেকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আরেকটি বিষয় হলো, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে সহযোগিতা আমরা করব। আমরা তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা নিতে প্রস্তুত, কারণ দেশের রাষ্ট্র সরকারকেও সহযোগিতা করতে হবে। কেননা এই আইন শৃঙ্খলা বাহিনী এগুলো জনগণের কাতারে। আমরা চাই দেশের রাষ্ট্রীয় বাহিনী জনতার কাতারে এসে তারা মুখ্য ভূমিকা পালন করবে। অপরাধীদের, চাঁদাবাজদের, দুর্নীতিবাজদের, এই দোসরদের, হত্যাকারীদের, ছিনতাইকারীদের, ডাকাতদের, চোরদের, লুঠনকারীদের তাদেরকে গ্রেপ্তার করবে, এটাই আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন রকমুজ্জামান ভাই। এসেছি, আপনারা অনেকেই ভাবতে পারেন এই মশাল মিছিল নিয়ে আমরা থানার সামনে এসেছি কেন। বন্ধুরা, আমরা জানি, আপনারা প্রত্যেকে জানেন এই আশুলিয়া থানার সামনে এখানে কি নৃশংস ঘটনা ঘটেছে, এবং এই ভিডিও ফুটেজ সারা দেশের মানুষকে কাঁদিয়েছে এবং প্রত্যেকটা কেউ সীমার পর্যন্ত কান্না করেছে ভিডিও দেখে। তাহলে এই হত্যা যারা করলো তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আশুলিয়া থানার পুলিশ এখন কাজ করছে, তাদের কাজের সমস্যা হচ্ছে না, তারা যথেষ্ট পরিমাণে এখন একটা স্টেবল জায়গায় আসছে। কিন্তু আমরা যখন দেখি যারা এখন আমাদের গায়ে আমাদের গুলি চালিয়েছিল, তাদের অনেকটাই আমরা দেখি যে এখনো ধরা ছোঁয়ার বাইরে। যে মামলাগুলো হচ্ছে সেখানে মামলার আসামি 200, 300, 400 জন। কারে রেখে কারে ধরবেন? এই মামলার প্রধান আসামি দিয়ে 300 নম্বর আসামি, একই মামলারই আসামি। এই মামলাগুলো নষ্ট করা হচ্ছে এবং আমরা শুনছি এই বুদ্ধিগুলো এই প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। অজ্ঞাতনামা মামলা করে যান, যারা খুশি তারা ধরতে পারবেন, এভাবে মামলার মেরিট নষ্ট করা হচ্ছে। বন্ধুরা, আমরা মনে করতে চাই, যারা আমাদের বুকে গুলি চালিয়েছে, আমাদের ভাইদের শহীদ করেছে, তারা যদি আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, এর ফলাফল খুব ভালো হবে না। 5 আগস্টের আগে আপনারা যেমন ছিলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রসারণ করে করতে আপনারা ব্যস্ত ছিলেন।
5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এই ছাত্র শ্রমিক জনতা মেহনতি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক একটু নির্দিষ্ট মর্যাদা নিয়ে বসবাস করবে। এখানে কারো কোনো অপমানিত হলে, কেউ কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলে তার ন্যায্যতার ভিত্তিতে, আইনের ভিত্তিতে, শাসনের ভিত্তিতে ন্যায্য আইনের যদি রায় আসে সে রায় পাওয়ার ব্যবস্থা থাকতে হবে। আমরা এখন দেখি যে হারানটা আপনারা পরিচালিত করছেন, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনি আশুলিয়াতেও বিভিন্ন পার্টি নেতা ধরা হচ্ছে। আমরা পার্টি নেতা চাই না, আপনারা বিগ পিস ধরে নিয়েছেন। রাঘব কুয়ার রেখে আমরা চুরুপুরি দিয়ে কি করবো? বন্ধুরা, আমরা বলে দিতে চাই, এখানে সাইফুল, রাজীব, সুমন, এদিকে সুমন ভুইয়া, নাইমানি মেম্বার সহ যারা আমাদের মুখে গুলি চালিয়েছে প্রত্যেকজনের নাম আমরা স্পষ্ট করে বলছি। তার আত্মস্বজন ছাড়াতে তারা এই গুলি চালাতে পারে নাই। তার সঙ্গে কারা চলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিশ্চয়ই সে তথ্য আছে। আমাদের ঘোরা বুঝলেন যে তাদের সঙ্গে কারা চলতো আর আমরা সঙ্গে চলে যাবো, ওই দিন ভুলে যান। এখানে যারা সামনে দাঁড়িয়ে আছেন এই